বন্ধুরা, কল্পনা করুন তো, যাত্রীভর্তি একটি বিশাল যাত্রীবাহী বিমান এয়ারপোর্ট থেকে টেক অফ করল। সবকিছু ছিল একদম স্বাভাবিক। যাত্রীরা নিশ্চিন্তে নিজেদের সিটে বসে আছে, কেউ হয়তো ঘুমিয়ে পড়েছে, কেউ সিনেমা দেখছে, কেউ পরিবারের সঙ্গে শেষবারের মতো ফোনে কথা বলছে। কিন্তু হঠাৎ করেই আকাশের হাজার হাজার ফুট ওপরে থাকা সেই বিমানটি রাডার থেকে অদৃশ্য হয়ে গেল। না কোনো বিপদ সংকেত, না কোনো জরুরি বার্তা, না কোনো ক্র্যাশের নিশ্চিত প্রমাণ। আর তারপর শুরু হলো এমন এক রহস্য, যা আজও পুরো পৃথিবীর সবচেয়ে বড় এভিয়েশন রহস্য হিসেবে বিবেচিত হয়। সারা বিশ্বের সেরা সেরা বিশেষজ্ঞরা সেটিকে খুঁজতে নেমে পড়লেন। সমুদ্রের বিশাল বিস্তীর্ণ এলাকা তন্ন তন্ন করে খোঁজা হলো। আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হলো। স্যাটেলাইট, যুদ্ধজাহাজ, সাবমারিন সবকিছু কাজে লাগানো হলো। কিন্তু দীর্ঘদিন খোঁজাখুঁজির পরও মেলেনি সেই বিমানের কোনো হদিশ। এখন যদি আমি আপনাকে বলি এটা কোনো কল্পকাহিনী নয়, বরং সত্যি সত্যি এমন একটি ঘটনা ঘটেছিল, তাহলে কি আপনি বিশ্বাস করবেন? হয়তো করবেন না। তাহলে চলুন আজ খুলে বলি পৃথিবীর ইতিহাসের সবচেয়ে রহস্যময় বিমান নিখোঁজ হওয়ার গল্প, মালয়েশিয়া এয়ারলাইন্স ফ্লাইট 370-র অবিশ্বাস্য রহস্য। 8ই মার্চ 2014 সাল, মালয়েশিয়ার কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর। রাত তখন গভীর, চারপাশে নীরবতা, শুধু রানওয়েতে দাঁড়িয়ে থাকা বিশাল বোয়িং 777-200ER বিমানটির ইঞ্জিনের গর্জন শোনা যাচ্ছিল। এটি ছিল মালয়েশিয়া এয়ারলাইন্সের ফ্লাইট নাম্বার 370। এই বিমানে উপস্থিত ছিলেন ক্যাপ্টেন জাহারি আহমেদ শাহ, কো পাইলট ফারিক আব্দুল হামিদ, 10 জন ক্রু সদস্য এবং 227 জন যাত্রী, সব মিলিয়ে 239টি প্রাণ। তাদের গন্তব্য ছিল চীনের বেইজিং। সবকিছু ছিল স্বাভাবিক। এটি ছিল প্রতিদিনের মতোই একটি নিয়মিত আন্তর্জাতিক ফ্লাইট। কিন্তু কেউই জানত না এই যাত্রায় ইতিহাসের পাতায় সবচেয়ে অন্ধকার রহস্যের জন্ম দিতে চলেছে। আকাশ ছিল পরিষ্কার, আবহাওয়া ছিল একদম শান্ত, কোনো ঝড় ছিল না, কোনো বজ্রপাত ছিল না, কোনো বিপজ্জনক আবহাওয়ার সতর্কতাও ছিল না। রাত আনুমানিক 1:30 বিমানটি রানওয়ে ছেড়ে আকাশে উড়ে যায়। ধীরে ধীরে সেটি 35,000 ফুট উচ্চতায় পৌঁছে যায়। সবকিছু একদম স্বাভাবিকভাবেই চলছিল। 1 ঘন্টা পর দক্ষিণ চীন সাগরের আকাশে পৌঁছে ক্যাপ্টেন ভিয়েতনামের হো চি মিন সিটি কন্ট্রোল স্টেশনে একটি রুটিন সংকেত পাঠান। এটি ছিল একেবারে স্বাভাবিক একটি বার্তা। এরপর হঠাৎ করেই ঘটে যায় অবিশ্বাস্য কিছু। মুহূর্তের মধ্যেই বিমানটির ট্রান্সপন্ডার বন্ধ হয়ে যায়। রাডার স্ক্রিন থেকে উধাও হয়ে যায় পুরো বিমানটি, ঠিক যেন কেউ সুইচ টিপে সেটিকে পৃথিবী থেকে মুছে দিয়েছে। মালয়েশিয়া, থাইল্যান্ড, ভিয়েতনাম এবং চীনের এয়ার ট্রাফিক কন্ট্রোল স্টেশনগুলো প্রথমে বিষয়টিকে সাধারণ প্রযুক্তিগত ত্রুটি ভেবেছিল, কারণ মাঝে মাঝে বিমানের ট্রান্সপন্ডার বিকল হয়ে যেতে পারে। কিন্তু যখন বারবার যোগাযোগ করার চেষ্টা করেও কোনো সাড়া পাওয়া গেল না, তখন শুরু হলো উদ্বেগ। অপেক্ষা করা হলো, কারণ মালয়েশিয়া থেকে বেইজিং পৌঁছতে সময় লাগে প্রায় 4 ঘন্টা। ধারণা করা হচ্ছিল হয়তো বিমানটি নিরাপদেই পৌঁছে যাবে। কিন্তু 4 ঘন্টা পেরিয়ে গেল, তারপরও ফ্লাইট 370 বেইজিংয়ে পৌঁছল না। এবং তখনই পুরো পৃথিবীর এভিয়েশন ইন্ডাস্ট্রিতে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ফ্লাইট 370কে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয় মিসিং, এবং সেখান থেকেই শুরু হয় ইতিহাসের সবচেয়ে বড় সার্চ অপারেশন। প্রথমে অনুসন্ধান চালানো হয় দক্ষিণ চীন সাগরে, কারণ সেখানেই শেষবার বিমানটির সিগন্যাল পাওয়া গিয়েছিল। কিন্তু দিনের পর দিন অনুসন্ধান করেও কিছুই পাওয়া যায়নি। এরপর মালয়েশিয়ার মালবিক রাডারের তথ্য বিশ্লেষণ করা হয়, আর সেখানেই সামনে আসে এক চমকে দেওয়া তথ্য। রাডার রেকর্ড অনুযায়ী ফ্লাইট 370 শেষ সিগন্যালের পর হঠাৎ ডান দিকে মোড় নেয়, তারপর একটি দীর্ঘ বাঁক নিয়ে আবার মালয়েশিয়ার দিকে ফিরে আসে, এমনকি পুরো দেশ অতিক্রম করে পেনাং দ্বীপের ওপর দিয়ে উড়ে যায়। তারপর আবার তীব্রভাবে ডান দিকে ঘুরে আন্দামান সাগরের দিকে চলে যায়। এটা কোনো দুর্ঘটনাজনিত পথচ্যুতি ছিল না, এটি ছিল অত্যন্ত পরিকল্পিত, অত্যন্ত নিখুঁত একটি রুট পরিবর্তন। কিন্তু কেন? এই প্রশ্নের উত্তর আজও অজানা। এরপর তদন্তকারীরা স্যাটেলাইট যোগাযোগ বিশ্লেষণ শুরু করেন, এবং এখান থেকেই রহস্য আরও গভীর হতে থাকে। জানা যায় আন্দামান সাগরে প্রবেশের পর 3 মিনিটের জন্য বিমানটি স্যাটেলাইট থেকে বিচ্ছিন্ন হয়েছিল, কিন্তু ঠিক 3 মিনিট পর আবার সেটি সংযোগের অনুরোধ পাঠায়, এবং পরবর্তী 6 ঘন্টা ধরে স্যাটেলাইটের সঙ্গে যোগাযোগ বজায় রাখে। কিন্তু আশ্চর্যের বিষয়, এই পুরো সময় কোনো মানুষ সাড়া দেয়নি। না পাইলট, না কো পাইলট, না কোনো ক্রু। 6 ঘন্টা পর হঠাৎ সেই যোগাযোগও চিরতরে বিচ্ছিন্ন হয়ে যায়। এখন প্রশ্ন, 6 ঘন্টা ধরে বিমানটি কোথায় ছিল? স্যাটেলাইট ডেটা বিশ্লেষণ করে অস্ট্রেলিয়ার পার্থের একটি গ্রাউন্ড স্টেশন অনুমান করে বিমানটির শেষ অবস্থান দক্ষিণ ভারত মহাসাগরের একটি প্রত্যন্ত অঞ্চলে।
একটি এমন এলাকা যেখানে চারদিকে শুধু অসীম জলরাশি, কোনো দ্বীপ নেই, কোনো মানুষ নেই, কোনো সভ্যতার চিহ্ন নেই। সার্চ টিম সেখানে পৌঁছতে জাহাজে 6 দিন সময় লাগত, আর অনুসন্ধানের এলাকা ছিল ৪৫ লক্ষ বর্গ কিলোমিটার, যা পুরো ভারতের চেয়েও বড়। তবুও তারা থামেনি। মাসের পর মাস অনুসন্ধান চলতে থাকে, কিন্তু কিছুই পাওয়া যায় না। 1 বছর পর 2015 সালের 29শে জুলাই মাদাগাস্কারের রিইউনিয়ন দ্বীপের সৈকতে পাওয়া যায় একটি 2 মিটার লম্বা ধাতব টুকরো। পরীক্ষা করে নিশ্চিত করা যায় এটি ফ্লাইট 370-র অংশ। এরপর আরও 31টি ধ্বংসাবশেষ উদ্ধার করা হয়, কিন্তু সেগুলো কোনো পরিষ্কার উত্তর দিতে পারেনি। আর তখন থেকেই জন্ম নেয় অসংখ্য তত্ত্ব। প্রথম সম্ভাবনা, লিথিয়াম আয়ন ব্যাটারির আগুন। বিমানে প্রচুর ব্যাটারি বহন করা হচ্ছিল, হয়তো সেগুলোর কোনো একটি বিস্ফোরিত হয়েছিল। দ্বিতীয় সম্ভাবনা, কেবিনের চাপ কমে যাওয়া, যার ফলে অক্সিজেনের অভাবে সবাই অজ্ঞান হয়ে পড়ে। বিমানটি অটো পাইলটে চলতে থাকে যতক্ষণ না ইঞ্জিনের শেষ হয়। তৃতীয় সম্ভাবনা, হাইজ্যাকিং, কিন্তু এরও কোনো শক্ত প্রমাণ কখনো পাওয়া যায়নি। চতুর্থ সম্ভাবনা, সবচেয়ে বিতর্কিত তত্ত্ব, ক্যাপ্টেন জাহারি আহমেদ শাহ নিজেই ইচ্ছাকৃতভাবে বিমানটিকে ধ্বংস করেছিলেন, কারণ তদন্তে তার বাড়িতে একটি ফ্লাইট সিমুলেটর পাওয়া যায় যেখানে দক্ষিণ ভারত মহাসাগরের মতো একটি রুট সেভ করা ছিল, কিন্তু এটাও নিশ্চিতভাবে প্রমাণিত হয়নি। তাহলে সত্যি কি ঘটেছিল? কেউ জানে না। আজ 2026 সালেও মালয়েশিয়া এয়ারলাইন্স ফ্লাইট 370-র সম্পূর্ণ সত্য পৃথিবীর কাছে অজানা। 239 জন মানুষ, একটি আধুনিক বোয়িং 777 এবং কোটি কোটি ডলারের অনুসন্ধান অভিযান, সবকিছু মিলিয়েও আজ পর্যন্ত মেলেনি চূড়ান্ত উত্তর। ফ্লাইট 370 কি তত্ত্বগত ত্রুটির শিকার হয়েছিল, নাকি এটি ছিল মানব ইতিহাসের সবচেয়ে নিখুঁত বিমান হাইজ্যাক, নাকি এর পেছনে লুকিয়ে আছে এমন কিছু সত্য যা আজও পৃথিবীর সামনে আনা হয়নি? হয়তো আমরা কখনোই জানব না, কিন্তু একটি প্রশ্ন আজও পৃথিবীর কোটি মানুষের মনে ঘুরপাক খায়। সেই রাতে 35,000 ফুট ওপরে ঠিক কি ঘটেছিল? আপনার কি মনে হয়, ফ্লাইট 370-র সঙ্গে আসলে কি ঘটেছিল? আপনার মূল্যবান মতামত কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, আর এমন রহস্যময় ও অবিশ্বাস্য ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ সবাইকে।